আজকে পূর্ণ মকর সংক্রান্তি পূর্ণতিথিতে পূর্ণ স্নান করছে। এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা পুরোটা হচ্ছে আপনার বাস বা 4 চাকার এই স্নান টান করার পরে তারা ভিক্ষা দান করছে। রাস্তার ধারে যেতে যেতে এরকম আরও আপনি অনেক রকমের মূর্তি দেখতে পাবেন। এই একটা স্নানঘাটের রাস্তা রয়েছে, স্নানঘাট যাওয়ার রাস্তা। মেলা ঢুকতে এখানে পেয়ে যাবেন অস্থায়ী স্বাস্থ্য শিবির। জয়দেব মেলায় কি না পাওয়া যায় দেখুন, মন্দির, এইটা মূল মন্দির এটা। আর ঠিক দেখুন তার পাশে এখানটায় রয়েছে অনুসন্ধান। আপনারা পাবেন সকালের জল খাবারের অনেক দেওয়ার লাইন, একদম ওখান থেকে পুরো ভিতরে বিশাল। জয়দেব মেলা এসে পেয়ারা মাখা 10 টাকা করে, টাকার টিকিট কেটে ব্লুটুথ বক্স 2200 টাকায়, এটা হচ্ছে 100 টাকা করে। এইগুলো দেখুন খুব সুন্দর, ছোটো ছোটো বাচ্চাদের জন্য এত সুন্দর লাগছে, এগুলো 180 টাকা করে। নমস্কার, অদ্রিজা এক্সক্লুসিভের নতুন আরও একটা ভিডিও পর্বে আজকে জয়দেব মেলা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও পর্বে পৌষ সংক্রান্তির দিন 14ই জানুয়ারি আমি আপনাদের পুরো জয়দেব মেলা, জয়দেব কেন্দুলির যে মেলা, সেই মেলা আপনাদের ঘুরিয়ে দেখাবো। কিভাবে আসবেন খুব সহজেই সেটাও আপনাদেরকে বলবো। যদি আপনারা ব্যক্তিগত যানবাহন নিয়ে আসেন, রাখবেন কোথায়, আর এখানে থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, মন্দিরের কিভাবে আপনারা পুজো দেবেন, সেই সমস্ত কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিও পর্বে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আপনাদের যদি কিছু মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন ভিডিওটা আজকে এখান থেকে শুরু করব। আমি এই মুহূর্তে রয়েছি একদম জয়দেব মেলা ঢোকার আগে যে বাস স্ট্যান্ড যেখানে রয়েছে, স্ট্যান্ড রয়েছে, সেই স্ট্যান্ডে রয়েছি। দেখতে পাচ্ছেন 4 চাকা, 2 চাকা, বাস সবই এখানে আপনারা স্ট্যান্ড করতে পারবেন। 4 চাকার ভাড়াটা হচ্ছে আপনার 250 টাকা, আর আপনার 2 চাকাগুলো 50 টাকা করে। এই দিকটা চলুন আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা পুরোটা হচ্ছে আপনার বাস বা 4 চাকার এই যে রয়েছে, পার্কিং লট রয়েছে, এটা পুরোটাই আপনার 4 চাকা। সব পার্কিংয়ের হচ্ছে 250 টাকা করে নিচ্ছে। আর ঠিক এই সাইডের এই দিকটাতে আপনারা দেখিয়ে দিই, সামনে এই দিকটাতে এটা আপনার 2 চাকার যে পার্কিংয়ের জায়গা রয়েছে, এই দিকটা 2 চাকার গুলো আপনি রাখতে পারবেন, বাইক এখানে স্ট্যান্ড করতে পারবেন। এখানটাতে আপনার 50 টাকা করে চার্জ নিচ্ছে। আর হেলমেটের জন্য আলাদা, আপনারা হেলমেট যদি রাখেন আপনারা হেলমেটের জন্য 10 টাকা করে চার্জ নেওয়া হচ্ছে। যে পার্কিং মাঠ রয়েছে সেই মাঠটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দিকটা পুরোটা আপনার 2 চাকার যে পার্কিং রয়েছে, আর যে হেলমেটগুলো দেখুন এরকমভাবে রাখা হয়েছে 10 টাকা করে। এই হলো পার্কিং এরিয়া। আর পার্কিং এরিয়া থেকে আমরা হেঁটে এখন এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই পুরো এটা হচ্ছে মেলার দিকে যাচ্ছে। এখন অনেকটাই হেঁটে যেতে হবে। তো চলুন এবারে মেলায় প্রবেশ করব, আপনাদেরকে দেখাবো, মন্দিরে নিয়ে যাব, সমস্তটাই দেখাবো। এই সোজা রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন এটা চলে যাচ্ছে একদম অজয় নদের ধারে। চলে এসছি একদম মেলার যে প্রবেশ পথ, একদম ঠিক তার সামনেই চলে এসেছি। পিছনে দেখতে পাচ্ছেন গেট, এই গেট দিয়ে আমরা আরও মোটামুটি 500-700 মিটার হেঁটে যেতে হবে তো অজয় নদের ধারে। তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদেরকে পুরো আখড়াগুলো ঘুরে দেখাবো, মেলাটা ঘুরে দেখাবো, সাথে থাকুন। স্নান টান করা হয়ে গেছে অনেক পুণ্যার্থীর। আর দেখতে পাচ্ছি স্নান টান করার পরে তারা ভিক্ষা দান করছে। যে সমস্ত অসহায় দুস্থ মানুষ রয়েছে স্নান সারার পর তারা কিন্তু ঠিক এইভাবেই তাদেরকে অন্ন চাল দান করছে। মেলা প্রবেশের আগে ঠিক এরকম আপনারা সব মূর্তি গড়া রয়েছে, দেখতে পাচ্ছেন। মা কালীর মূর্তি দেখতে পাচ্ছি, জয়দেবের, এখানে শ্রীকৃষ্ণের রয়েছে, এদিকে আরও মূর্তি রয়েছে। আর মেলার ভিড়টা দেখুন, আজকে 14 তারিখ, আপনাদেরকে দেখায় প্রচুর পুণ্যার্থী এসছে পূর্ণ লাভের আশায়। আজকে রাস্তার ধারে যেতে যেতে এরকম আরও আপনি অনেক রকমের মূর্তি দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাক্ষস কালী, মা কালীর মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি, জয়দেব, পদ্মাবতী, এই যে জয়দেব পদ্মাবতীর এখানেও রয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে অজয় নদ।
চলুন সামনের দিকে নিয়ে যাই, দেখায় আপনাদের। আস্তে আস্তে এগিয়ে যাই, চলুন। এই সেই অজয় নদ, আর তার উপরে নির্মিত এই যে অস্থায়ী যে দেখতে পাচ্ছেন ব্রিজ, ঠিক আছে, যেখানে বহু পুণ্যার্থী আজকে এখানে স্নান সেরে পুণ্য অর্জনের আশায় প্রচুর লক্ষ লক্ষ ভক্ত পুণ্যার্থী আজকে এসেছে। আর আমরা এখন সেই অজয় নদের উপরে যে অস্থায়ী ব্রিজ রয়েছে ঠিক তার উপরে রয়েছি। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি ভিতরের দিকে। প্রচুর পুণ্যার্থী এসছে আজকে যে মকর সংক্রান্তি, সেই মকর সংক্রান্তি পূর্ণ তিথিতে। হ্যাঁ, এই যে এই দিকটা আমাদের দুর্গাপুর বর্ধমান, এই দিকটা এই সাইডটা পড়ে যাচ্ছে। আর আপনাদের দেখিয়ে দিই এই দিকটা বীরভূম, এই দিকটা বীরভূম। এই একটা স্নানঘাটের রাস্তা রয়েছে, স্নানঘাট যাওয়ার রাস্তা। এই যে দেখুন স্নানঘাট এই দিকটাতে, এদিকে প্রচুর পুণ্যার্থী স্নান করছে। আর আপনার ওই যে ছোট ছোট ইয়েগুলো ঘরগুলো দেখছেন, ওগুলো মহিলাদের জামা কাপড় চেঞ্জ করার রুম করা হয়েছে। আর এদিকে প্রচুর পুণ্যার্থী কিন্তু রয়েছে যারা স্নান করছে। আর ওখানে রয়েছে বিপর্যয় মোকাবিলার একটা টিম রয়েছে, যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে, ওই জন্য ওখানে একটা কিন্তু লাইফ বোটের ব্যবস্থা করা রাখা আছে। আর ওইদিকে ওই পাশটাতেও কিন্তু একটা স্নানঘাট রয়েছে, যেখানে ওইখানেও কিন্তু স্নান হচ্ছে, ওই দিকটাতেও কিন্তু বহু পুণ্যার্থী স্নান করছে। মেলা ঢুকতে এখানে পেয়ে যাবেন অস্থায়ী স্বাস্থ্য শিবির, হেলথ চেক আপ ক্যাম্প। কোনো রকমের সমস্যা হলে এখানে এসে আপনারা ট্রিটমেন্ট করাতে পারবেন। একদম ঠিক মেলা এই যে ঢুকছি, মেলা ঢোকার আগেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অস্থায়ী স্বাস্থ্য শিবির। এইদিকে চলে যাচ্ছে আকড়ার রাস্তাটা, ঠিক তার পাশেই আপনাদেরকে দেখিয়ে রাখলাম, এটা অস্থায়ী স্বাস্থ্য শিবির। যদি কোনো সময় শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে পড়েন, আপনারা এই অস্থায়ী স্বাস্থ্য শিবিরে এসে যোগাযোগ করবেন। জয়দেব মেলায় কি না পাওয়া যায় দেখুন, জয়দেব মেলায় কি না পাওয়া যায়, মাছের জাল। এইদিকে মাছের জাল বিক্রি হচ্ছে, এই দেখুন এই দিকটাতে দেখুন, পুরো মাছের জাল থেকে শুরু করে সমস্ত রকম মানুষের ভিড় দেখুন। এখানটাতেও ভিড় দেখুন, জাল কিনছে অনেকেই, কিন্তু মাছ ধরার জাল বিক্রি হচ্ছে। হ্যাঁ, এই মেলাতে আপনি কিন্তু পেয়ে যাবেন সমস্ত রকমের জিনিস, সব রকমের কিন্তু জিনিস পাবেন। আর আজকে 14 তারিখ, 14 জানুয়ারি, প্রথম দিন ভিড়টা দেখুন, শুধু একদম মানুষ উপচে পড়া ভিড়, একদম পা বাড়াবার জায়গা নেই। আমরা মেলার মধ্যে প্রবেশ করেছি, এই দেখুন বিভিন্ন রকম স্টল বসেছে, খাজা গজার দোকান এখানটাতে আছে। চাইলে আপনারা জলখাবার ওখান থেকে সারতে পারেন। দ্বীপ হিন্দু হোটেল রয়েছে, এখানেও একটা রয়েছে জয় মা মনসা হিন্দু হোটেল, এদিকটাতে আপনারা এইসব জায়গাগুলোতে খাবার দাবার সেরে নিতে পারেন। এখানে রয়েছে দেখুন খাজা গজা, সব গরম গরম কিন্তু একদম ভাজা হচ্ছে। আর এখানে সব ঠাকুর দেবতার জিনিস পাবেন আপনি, শঙ্খ থেকে শুরু করে বিভিন্ন রকমের ঘর সাজাবারও বিভিন্ন জিনিস পাবেন এই দোকানগুলোতে। আমরা একদম ঠিক এই দেখুন পিছনে রয়েছে জয়দেব আউটপোস্টের ঠিক সামনেটাতে রয়েছি, মেলার মধ্যে প্রবেশ করেছি। এবারে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব আস্তে আস্তে। তার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই এখানে অনুসন্ধান অফিসটা এবং পুলিশ ক্যাম্পটা। যে কোনো রকমের সাহায্যের জন্য আপনারা এই অনুসন্ধান অফিসে আসবেন। আর এই ঠিক অনুসন্ধান অফিসটা আপনার জয়দেব যে মন্দিরটা রয়েছে ঠিক আগেই, চলুন একবার দেখিয়ে। এই হচ্ছে জয়দেবের যে মন্দির, জয়দেব কেন্দুলি মন্দির, এইটা মূল মন্দির এটা। আর ঠিক দেখুন তার পাশে এখানটায় রয়েছে অনুসন্ধান অফিস। এখানটাতে আপনারা যদি মেলাতে এসে হারিয়ে যান, এই অনুসন্ধান অফিসে এসে যোগাযোগ করবেন। আর ঠিক পাশে এখানে বীরভূম যে জেলা পুলিশের যে রয়েছে, পুলিশ ক্যাম্প রয়েছে, এখানটাতে পুলিশ ক্যাম্প রয়েছে। যে কোনো রকমের সাহায্যের জন্য আপনারা এই পুলিশ ক্যাম্পে এসে যোগাযোগ করতে পারবেন। আর এখানটাতে রয়েছে আপনার অনুসন্ধান অফিস, ঠিক একদম মন্দিরের খুব কাছেই এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি রয়েছি একদম ঠিক সরকারি যে অনুষ্ঠান মঞ্চ রয়েছে ঠিক তার আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা, এটা এখানেই কিন্তু আপনারা মানে বিভিন্ন বাউল কীর্তন গান এগুলো সব অনুষ্ঠিত হবে। প্রোগ্রামের যে শিডিউলটা অবশ্যই আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তার আগে চলুন মঞ্চটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই।
ভিতরে কি কি অনুষ্ঠান হবে না হবে, এখানে কিন্তু শিল্পীরা আসে এবং তাদের যে বিভিন্ন রকমের যে অনুষ্ঠান আছে, বাউল গান হয়, কীর্তন গান হয়, তো এই গান এখানে কিন্তু পরিবেশিত হয় এই মঞ্চে। আর এই ঠিক আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই সরকারি মঞ্চ। বহু পুণ্যার্থী দেখতে পাচ্ছেন যে এখানে সবাই কিন্তু বসে রয়েছে। এই যে দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে সামনে ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল মঞ্চ। ওখানে কিন্তু এই 3 দিন ধরে কিন্তু যতদিন মেলা চলবে এখানে কিন্তু অনুষ্ঠান হবে সরকারি এই মঞ্চে। শিল্পীরা কিন্তু ওখানটাতে এসে মঞ্চস্থ করবে তাদের যে গান। আর একদম ঠিক মঞ্চের সামনে রয়েছি। মঞ্চে দেখুন শিল্পী কিন্তু অলরেডি বসে গেছে, কীর্তন গান অনুষ্ঠিত হবে এখন এই মুহূর্তে। আর এই হলো মূল মঞ্চ। আপনাদের মূল মঞ্চের ঠিক সামনে থেকে দেখিয়ে দিলাম। এই যে বহু পুণ্যার্থী, বহু ভক্ত, বহু শ্রোতামণ্ডলী কিন্তু এখানে এই 3 দিন ধরে কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে দেখুন। আর শিল্পী ইতিমধ্যেই কীর্তন গান পরিবেশন করবে, তার জন্য রেডি হয়ে গেছে। এখানটাতে রয়েছে শিল্পীদের বসার জায়গা। এই যে দেখুন, এখানটাতে অনেক শিল্পী আছে যারা কীর্তন বাউল গান পরিবেশন করবে। তারা এইখানে এই যে জায়গা করে দেওয়া আছে, এখানেই দেখুন বসে রয়েছে। আর এখন এই মুহূর্তে একটা দল কীর্তন পরিবেশন করবে। মেলায় এসে যদি খিদে পেয়ে যায়, এখান থেকে জলখাবার সারতে পারবেন। চপ, ঘুগনি, পুরি, সবজি সব কিছুই আছে। আমরা এই মুহূর্তে জলখাবারটা পূজা সুইটস অ্যান্ড হিন্দু হোটেলে নিয়ে নেবো, যেখানে চপ 6 টাকা করে পড়ছে, চপ মুড়ি নেবো। আর এটা একদম ঠিক মেলা ঢোকার আগে এই যে জয়দেব গেস্ট হাউস দেখতে পাচ্ছেন, এই জয়দেব গেস্ট হাউসের আগে এরকম আপনারা দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা সকালবেলা এসে জলখাবার করে নিতে পারবেন। ঘুগনি আপনাদেরকে এই যে জায়গাগুলো দেখালাম, আমার এই জায়গাগুলো থেকে আপনারা জলখাবার নিতে পারেন। আর জলখাবার এখানে এই কারণে নিতে বলবো, মেলায় আপনি অনেক জলখাবারের দোকান পাবেন, কিন্তু এখানে দেখলাম বেশ সিস্টেমটা ভালো, বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর দামও একদম রিজনেবল প্রাইসে রয়েছে, কোনো রকম কোনো ইয়ে নেই। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে বসে খাওয়ার যে ব্যবস্থা, সেই বসে খাওয়ার ব্যবস্থাটা রয়েছে। এই হলো মন্দির। আর মন্দিরের বাইরে একটা দারুণ দুর্দান্ত স্টল দেখতে পেয়েছি, আচারের স্টল। তেঁতুল আছে, চালতা আছে, কুলের আছে, আম মিষ্টি আছে, আনারস আছে, আমলকি আছে, ইচড়ে আছে, উচ্ছে আছে, করমচা আছে, বাঁশের আছে, অনেক রকম আচার, টেস্টি আচার আছে। দাম 200 টাকা কেজি আছে, 200 টাকা কেজি। হলো জয়দেবের যে মন্দির, ঠিক তার পাশে এরকম পেঠা বিক্রি হচ্ছে, মোরব্বা। এগুলো হচ্ছে আপনার 230 টাকা করে। আর এই যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন, বাদামের গুড় বাদামগুলো 25 টাকা, এগুলো হচ্ছে 25 টাকা। এটা আপনার হচ্ছে 30 টাকা করে। এই মন্দিরের ভিতরে প্রবেশ করব এবারে, চলুন দেখি। আর এই যে লাইন দেখতে পাচ্ছেন, এই লাইন যেটা আছে সেটা হচ্ছে আপনার পুজো দেওয়ার লাইন। এই দিকটা আপনার পুরো যারা পুজো দেবে, পুজো দেওয়ার এই যে ভক্তদের লাইন দেখতে পাচ্ছেন। আমরা পুজো দেবো না, লাইনটা এই লাইনটাতে দাঁড়ালাম। এলো মন্দির। এই যে দেখতে পাচ্ছেন লাইন, এটা পুরো হচ্ছে ভক্তদের লাইন। যারা এমনি দর্শন করবেন, আজকে দর্শনের জন্য কোনো রকম এনে বাইরের থেকে, এখান থেকে আপনাদেরকে দর্শন করে নিতে হবে। আর ওইটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন, ওখান থেকে শুরু হয়েছে পুজো দেওয়ার লাইন, একদম ওখান থেকে পুরো ভিতরে বিশাল লম্বা লাইন। এই যে একদম পুরো মন্দিরটা ঘুরে এই দিকটা দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। এই দিকটা সাধারণ এমনি দর্শনার্থীদের বাইরে থেকে দর্শন করতে হচ্ছে। এই হলো মন্দির। আমরা এখন এসে উপস্থিত হয়েছি তিলোত্তমা স্মৃতি ও বাউল মঞ্চে। এখান থেকেই সমস্ত শিল্পীদের ডাক দেওয়া হয়, বা এখান থেকে শিল্পীদের, বাউল শিল্পী যারা রয়েছে, কীর্তনিয়া যারা রয়েছে, বাউল কীর্তনিয়া যারা রয়েছে, তাদের এখান থেকে বুকিং করা হয়। বিভিন্ন রকমের বিভিন্ন শিল্পী রয়েছে, তাদের এখানে ইয়ে রয়েছে, আপনাদেরকে দেখাবো পুরোটা ঘুরে। এখন কীর্তন চলছে, পুরোটাই ঘুরে দেখাই। এই যে বিভিন্ন কীর্তনিয়াদের, বিভিন্ন বাউল শিল্পীদের পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন। জয়দেব মেলায় এসে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি এখন রয়েছি, আপনারা সামনেই দেখে নিন, তিলোত্তমা স্মৃতি কীর্তন ও বাউল মঞ্চে, যেখান থেকে শিল্পীরা একপালা করে গান গাইবে। আর এখান থেকে গ্রাম বাংলায়
যে সমস্ত জায়গায় যাত্রাপালা কীর্তন বাউল গান অনুষ্ঠিত হয়, এখান থেকে শিল্পীদের ডাক হয়, এখান থেকে শিল্পীদের বুকিং করা হয়। দেখছেন বিভিন্ন শিল্পীদের পোস্টার লাগানো রয়েছে, ওখানে কীর্তন গান চলছে, ওই হলো ওখানে ভক্তরা শুনছে। এই যে জায়গাটা, এই সব জায়গাটা। এবারে আপনাদেরকে তিলোত্তমা স্মৃতি মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসি, যেখানে জয়দেব পদ্মাবতীর সাধন কুটির রয়েছে, আর তাছাড়া রাধা মাধবেরও বিগ্রহ রয়েছে। এটা ঠিক বাউল মঞ্চের অপোজিটে রয়েছে। চলুন এবারে এটা ঘুরিয়ে নিই। রয়েছে তিলোত্তমা স্মৃতি মন্দিরে, আর তিলোত্তমা স্মৃতি মন্দিরে আপনাদেরকে এখানে যে জয়দেব পদ্মাবতীর যে সাধন কুটির রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। বলুন, এটা সাধনা কুটির, এই জয়দেব, আর ঠিক তার পাশেই পদ্মাবতী, এই সাধনা কুটির। এই যে জয়দেব পদ্মাবতী সাধন কুটির এটা, আর ঠিক তার পাশে রাধা মাধবের মূর্তি রয়েছে, বিগ্রহ রয়েছে, এটা দেখাবো। এই যে রাধা মাধবের ঠিক তার পাশে ভক্ত হনুমানে রাম সীতা দর্শন করুন, রাম সীতার বিগ্রহ, আর ঠিক তার পাশেই ভক্ত হনুমান এখানটায় রয়েছে। চলুন, জয়দেব আসলে যে 3 দিন মেলা থাকবে, সেই 3 দিনে আপনাদের থাকা খাওয়ার জন্য কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমি এখন জয়দেব শ্মশানভূমিতে রয়েছি। শ্মশানভূমির ঠিক নিচের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে একদম সেবাশ্রম বা আখড়ার দিকে। এই যে পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু সব আখড়া। আর এখানে আপনারা থাকা খাওয়া সম্পূর্ণ বিভিন্ন 1000-এরও বেশি আখড়া রয়েছে, যেখানে আপনারা এই 3 দিন আসলে ভাড়া খরচ করে টিকিট নিয়ে আপনারা জয়দেবে এসে পৌঁছান। শুধু বাস থাকা খাওয়ার আপনাদেরকে চিন্তা করতে হবে না। থাকা খাওয়ার জন্য এই সমস্ত যে আখড়াগুলো রয়েছে, বিভিন্ন আখড়া রয়েছে, মানুষ সেবাশ্রম রয়েছে, যা পুণ্যার্থীদের জন্য থাকা এবং খাওয়ার সবটাই ব্যবস্থা করেছে। তো চলুন একে একে সব আখড়াগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো কীরকম কী ব্যবস্থা করেছে। শুধু এখানে মানে থাকা এবং খাওয়াটা শুধু ব্যাপার নয়, এখানে সারা রাত ধরে আপনার বাউল এবং কীর্তন গানের আসর বসে, যেটা দেখবার জন্যই বহু লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এখানে থাকে। এখানে শুধু থাকা খাওয়া হোটেলের মতো কোনো ব্যবস্থা নয়, এখানে নর্মাল একটা আপনার পাতা থাকে, খড়ের বিছানি দেওয়া থাকে, বা কোনো একটা চাদর ফাদর পাতা থাকে। সেখানে আপনারা সারা রাত ধরে বাউল এবং কীর্তন গানের যে মজা, সেটা নিতে নিতে কখন যে সকাল হয়ে যাবে, রাত পেরিয়ে সকাল হয়ে যাবে, আপনারা বুঝতেই পারবেন না। তো চলুন এবারে সেই আপনাদেরকে একটা করে আখড়া ঘুরে দেখাবো, তারপরে পুরো মেলাটা আপনাদেরকে দর্শন করাবো। তো চলুন সঙ্গে থাকবেন। এটা অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা সেবাশ্রম কেন্দ্র অনুকূল ঠাকুরের। চলুন ভিতরটা আপনাদেরকে একবার দেখায়। অনুকূল ঠাকুরের যে সৎসঙ্গ রয়েছে তার ভিতরে আপনাদেরকে দেখি মাতাজি একবার। এই দেখুন, এখানেও কিন্তু এরকম কীর্তন গান অনুষ্ঠিত হচ্ছে, আপনাদেরকে দেখায় প্রত্যেকটা জায়গায় কিন্তু। আর এখানেও দেখুন প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এখানেও আরও একটা সেবাশ্রমের কাছে চলে এসেছি, দেখুন কৈলাসপতি নাগা আশ্রম। এখানেও বহু ভক্ত কিন্তু আশ্রয় নিয়েছে। আপনারা এরকম মানে 1000 খানেক আশ্রম এবং পাবেন, যেখানে পুণ্যার্থীরা 3 দিন থাকা খাওয়া সম্পূর্ণটাই পাবেন। এইরকমই আমরা কৈলাসপতি নাগা আশ্রমে প্রবেশ করেছি। এখানটা আপনাদেরকে দেখায়, এই যে এখানে থাকারও এরকম ব্যবস্থা রয়েছে। আর এই যে এখানটায় কিন্তু অনুষ্ঠান হবে, বাউল গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সন্ধ্যা হলেই কিন্তু। আর সেরকমই আমরা আজকে উপস্থিত হয়েছি কৈলাসপতি নাগা আশ্রমে, যেখানে প্রতিষ্ঠাতা স্বামী সচ্চিদানন্দ গিরি বা নাগা বাবা। বহু পুণ্যার্থী দেখুন এখানে শরণ নিয়েছে। ওই হচ্ছে প্রধান মূল মন্দির, ঠিক আছে। আর এরকমই 1000 খানেক আশ্রম রয়েছে। এই যে সামনে এই জায়গাটাতে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার আনন্দমঠ সেবাশ্রম। এখানেও আপনারা এসে থাকতে পারবেন। এখানে মূল মন্দিরটা বাইরে করা হয়েছে। মূল মন্দিরের পাশে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানটায় কিন্তু পুণ্যার্থীরা এখানেও কিন্তু থাকা খাওয়ার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, একদম সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম কোনো পয়সা কিন্তু নেওয়া হয় না।
আমরা হাঁটতে হাঁটতে আরও একটা সেবাশ্রমের কাছে উপস্থিত হয়েছি। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন পঙ্কজ বিহারী মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত জীবনদীপ সেবাশ্রম। এখানটাতেও আপনারা কিন্তু পুণ্যার্থীরা এখানেও ভিড় করেছে। এখানেও কিন্তু কীর্তন গান, বাউল গান, বিভিন্ন রকম অনুষ্ঠান হবে। সারা রাত কিন্তু তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আর ঠিক তার অপোজিটে এখানটায় রয়েছে যে জয়দেব পদ্মাবতী মিলনক্ষেত্র আশ্রম। এখানে একটা মূল মন্দির রয়েছে এখানটায়। এই যে আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন শান্তিনিবাস, এটা জয়শঙ্কর বাবার যে আশ্রম, সে আদি জয়শঙ্কর বাবার আশ্রম, যেটা হেতমপুরের আর কি শাখা। তো আমার পিছনে এই জায়গাটাতে এটাও কিন্তু সে শান্তিনিবাস রয়েছে। চলুন এখানটা ভিতরে দেখি পুণ্যার্থীদের জন্য। এখানেও কিন্তু থাকা এবং খাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে। তবে জয়শঙ্কর বাবার যে ইয়ে রয়েছে, আশ্রমের যে আখাড়া রয়েছে, সেখানে প্রবেশ করেছি। এখানেও দেখুন প্রচুর ভক্ত এখানে এসে আশ্রয় নিয়েছে। যাত্রী নিবাস, এখানে এটা একটা যাত্রী নিবাস। এখানেও আপনারা থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা হবে এখানটাতে। নিচে দেখুন খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। এটা এখন যাত্রী নিবাস করা হয়েছে ওনার মৃত্যুর পর। তো আমরা সেই জয়শঙ্কর বাবার আশ্রমে এই মুহূর্তে রয়েছি। এইটা ঠিক তার বাইরের অংশটা। এসে জয়দেবের স্মৃতি হিসাবে আপনারা এই ফটো ফ্রেমগুলো নিতে পারেন। কত করে কীরকম দাম আছে দাদা? সব এইগুলো 10 টাকা করে নাকি? বড়গুলো 20 টাকা দাম আছে। আর ওইদিকের ওইগুলো এগুলো সব 20 টাকা। এই দাদার দোকান থেকে নিতে পারো। এই যে এটা আমরা একটা নিলাম। এগুলো সব 10 টাকা করে। জয়দেবের যে শ্মশান রয়েছে সেই শ্মশান ভূমিতে রয়েছি। আর এখানে রয়েছে বিভিন্ন সাধু নাগা সন্ন্যাসী যারা রয়েছে, সেই জায়গাতে আমরা রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। আর এই দিকটায় চলে যাচ্ছে ঘাটের দিকে, ঘাটের রাস্তাটা। হ্যাঁ, শ্মশানঘাট। হ্যাঁ, এই দিকটা শ্মশানঘাটের দিকে। আর বিভিন্ন সাধু সন্ন্যাসী সবাই কিন্তু এই জায়গাগুলোতে জমায়েত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো। আর এই যে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই হলো জয়দেবের শ্মশান ঘাট। দেখতে পাচ্ছেন সামনে শ্মশান, পবিত্র শ্মশান ভূমি এই জায়গাটাতে। আর এই যে ওইদিকেও ব্রিজটা রয়েছে। আর ঠিক তার নদের যে অজয় নদের যে দুধারে ওই দিকটাতে অনেক সেবাশ্রম রয়েছে। ওই দিকটাতে সেবাশ্রম রয়েছে। আর এই যে সোজা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সোজা রাস্তা সবগুলোই চলে যাচ্ছে আখড়া বা আশ্রমগুলোর দিকে। সব পরপর এরকম দেখুন। এদিকটাতেও রয়েছে বিভিন্ন বড় বড় সব সেবাশ্রম। এই গোবিন্দ সেবাশ্রম রয়েছে এদিকটায়। আবার এদিকে আপনার যত বিভিন্ন গ্রাম থেকে আসা আখড়া বা আশ্রমগুলো আপনি এইদিকে সোজা চলে গেলে পেয়ে যাবেন, যেখানে আপনাদের পুণ্যার্থীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এই দিকটাতে রয়েছে সর্বসাধারণের জন্য সুলভ শৌচালয়। মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। এই যে যেগুলো দেখছেন, এই যে এগুলো হচ্ছে 150 টাকা করে জোড়া। এটাও আপনার 150 টাকা করে জোড়া। এই যে এই জিনিসগুলো, এগুলো 150 টাকা করে জোড়া। নিচের এটাও কিন্তু আপনার এই যে লট দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আপনার 150 টাকা করে জোড়া। এগুলো ঘর সাজাবার আপনি নিতে পারেন, খুব সুন্দর লাগছে। এগুলো জোড়া 150 টাকা করে। দামটা একটু বেশি মনে হচ্ছে, মোটামুটি 100 টাকা হলে ঠিকঠাক ছিল। এই যে এইরকম চুড়িদার পেয়ে যাচ্ছেন 50 টাকা করে। দেখি একবার দেখান, একবার দেখি হাতা। হ্যাঁ, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন 50 টাকা করে। এই যে সব হাতে নিয়ে আছে, এই যে মাত্র 50 টাকায় এই ধরনের চুড়িদারগুলো পেয়ে যাচ্ছেন ঠিক সেবাশ্রম ঢোকার আগে। এই যে এগুলো জয়দেব মেলা আসলে এই বরফি সন্দেশ আপনারা ট্রাই করতে পারেন। এইগুলো আপনার 100 গ্রাম 10 টাকা করে পড়ছে। এগুলো ট্রাই করে দেখতে পারেন। এইগুলো 10 টাকায় 100। এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে আপনার যত অস্থায়ী সেবাশ্রমগুলো রয়েছে, সেবাশ্রমের রাস্তা এই দিকটাতে। আর আপনারা যদি এই রাস্তাটা ধরে চলে যান, এই দিকটাতে আপনার মেলা পড়বে। এইদিকে মেলার যত স্টলগুলো রয়েছে এই রাস্তাটা ধরে আপনারা যেতে পারেন। এই যে ঢুকেই পাবেন সামনে 10 টাকার কাউন্টার। 10 টাকার বিভিন্ন হরেক রকমের জিনিস এই দিকটায় পাবেন। 10 টাকার কাউন্টার রয়েছে। ওইদিকে 30 টাকা। এদিকটা ব্যাগের দোকান রয়েছে। আর এখানে একটা মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে, যেখানে খাজা গজা বিভিন্ন রকমের মিষ্টির আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে ঘর সাজাবার বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, টুলদানিগুলো এই দিকটাতে পেয়ে যাবেন। ঢুকে একদম ডান হাতে। চলুন ভিতরটা এবারে প্রবেশ করব। সামনে এই দিকটাতে আপনাকে দেখালাম ব্যাগের দোকান রয়েছে। এই মুহূর্তে রয়েছে জিৎ ব্যাগ সেন্টারের সামনে।
আর এখানে প্রত্যেকটাতে ব্যাগে আপনার 100 টাকা করে ব্যাগ রয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস রকমের ব্যাগ পেয়ে যাবেন এখানে, সমস্তটাই কিন্তু 100 টাকা করে দাম রয়েছে। দুর্দান্ত কালেকশন রয়েছে একদম মেলা প্রবেশের সাথে সাথেই। এই যে দেখুন প্রতিটা ব্যাগ 100 টাকা, জিপ ব্যাগ সেন্টার, এখান থেকে আপনারা ব্যাগ কিনতে পারেন। অনেক মানুষের ভিড়, চলুন আপনি সামনের দিকে ব্যাগগুলো দেখায়। এই যে দেখুন আরও এদিকে বড় বড় ব্যাগ রয়েছে, এই সমস্তগুলোই কিন্তু কালেকশন রয়েছে ভালোই। জিপ ব্যাগ সেন্টারে আপনারা আসতে পারেন, প্রতিটা ব্যাগ কিন্তু 100 টাকা। হস্তশিল্পের বিভিন্ন বেতের তৈরি ব্যাগ, যেটা আপনাকে কল্পতরু মেলাতেও আপনাদের দেখিয়েছিলাম, বিভিন্ন রকমের। এই যে ছোট ছোট যে ব্যাগগুলো দেখছেন 130 টাকা করে রয়েছে। আর এই যে পার্টসের মতো যেগুলো দেখছেন এগুলো 100 টাকা করে। আর এইগুলো আপনাদেরকে দেখা, এটা দাম প্রাইস সব লেখায় রয়েছে 160 টাকা। খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো। আচ্ছা এই যে বড় ব্যাগগুলো, বড় এই যে ব্যাগগুলো দেখছেন এগুলো সবটাই কিন্তু হস্তশিল্প বেতের যে ইয়েগুলো রয়েছে। আর এগুলো 350, এটা পাচ্ছেন 450 টাকায়। ব্যাগের প্রাইস কিন্তু কোনো রকমের ইয়ে নেই, ব্যাগের প্রাইস এখানে দেওয়াই রয়েছে। এইগুলো দেখুন খুব সুন্দর, ছোটো ছোটো বাচ্চাদের জন্য এত সুন্দর লাগছে। এগুলো 180 টাকা করে পেয়ে যাবেন, খুব ভালো লাগলো। এগুলো আপনারা নিতে পারেন। রয়েছে বাচ্চাদের খেলনার ভ্যারাইটিস দোকান রয়েছে, এদিকেও রয়েছে বাচ্চাদের খেলনার দোকান। বিভিন্ন রকমের ঘর সাজাবার আইটেম রয়েছে, সব 30 টাকা, 20 টাকা, 10 টাকার মূল্যের আপনারা বিভিন্ন শৌখিন জিনিসপত্র পেয়ে যাবেন। এখানে শুটিং গান রয়েছে, এই শুটিং গানও আপনারা এখানে এনজয় করতে পারেন। এখানে চশমা, মালা, বিভিন্ন রকমের লকেট, এগুলো বালা, এগুলো এই দোকান থেকেই আপনারা নিতে পারেন। এই যে ব্যাগের দোকানগুলো রয়েছে এগুলো দেখায়, এখানে একদম 120 টাকা। এখানে কালেকশনগুলো দেখায় খুব সুন্দর সুন্দর, দেখুন ব্যাগের ইয়েগুলো দেখায় 120 টাকা করে। এই যে এগুলো কিন্তু দামাদামি হবে না, ফিক্সড রেট করাই আছে 120 টাকা করে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখুন এগুলো। আর নিচেরগুলো আপনাদেরকে দেখায়। একটা দোকানের সামনে চলে এসেছি যেখানে আপনারা হরেক মাল 100 টাকায়। এখানে 100 টাকায় বাচ্চাদের বিভিন্ন খেলনা থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে এগুলো সবই পেয়ে যাচ্ছেন। এগুলো সবই হচ্ছে আপনার 100 টাকা করে। বিভিন্ন অনেক রকমের খেলনা রয়েছে, পুতুল রয়েছে, ঘর সাজাবার বিভিন্ন জিনিস রয়েছে, সবই কিন্তু আপনারা পাবেন। এই যে টেডি বিয়ার থেকে শুরু করে সব টয়েস যেগুলো রয়েছে এগুলো সবই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 100 টাকা করে। এই যে ধরুন সামনেরটা আরও দেখায় আপনাদেরকে। এই যে দেখুন সুন্দর সুন্দর, এগুলো সবই কিন্তু এগুলো 100 টাকা করে, মোটামুটি দাম ঠিকই আছে এগুলো। আরও এই যে এই জিনিসগুলো পাচ্ছেন এগুলো সবই কিন্তু এই যে কড়াই থেকে শুরু করে এই যে বড় বড় এগুলো সব, এগুলো দেখুন এগুলো 100 টাকা করে। এগুলো কি কাজ করা হবে কে জানে, সব 100 টাকার দোকান এটা। আপনারা হরেক মাল দেখে নিন, আপনারা এখান থেকে যে কোনো জিনিস আপনারা নেবেন 100 টাকায় পেয়ে যাচ্ছে। মন্ডল রেস্টুরেন্ট। রোল, চাউমিন, মোগলাই, এগ রোল, ডিমের চপ, ভেজিটেবল চপ, চিকেন ললিপপ, চিকেন ড্রাম স্টিক, চিকেন চাউমিন, চিকেন রোল, চিকেন পকোড়া সব পাবেন। গরম ভাত, পুরি, সবজি হবে। হ্যাঁ হ্যাঁ, মন্ডল রেস্টুরেন্ট, আমগড়িয়া, পূর্ব বর্ধমান। বাড়ি আমগড়িয়া, কেতুরাম থানা। চলে এসেছি ইমিটেশন সেন্টারের সামনে। এই যে কানেরগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কানের রয়েছে, দাম রয়েছে 50 টাকা থেকে শুরু, 50 টাকা, 100 টাকা, 150 টাকা রয়েছে। আর নিচের এই যে দেখতে পাচ্ছেন ক্লিপের সেকশনগুলো, এগুলো সবই 20 টাকা করে পড়ছে। আপনাদেরকে দেখায় কানের কালেকশনগুলো একবার দেখায়। হ্যাঁ এই যে এইটা কত দাম আছে বলে দা? 100 টাকা করে। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো 100 টাকা করে। এই যে এটা হচ্ছে 100 টাকা করে। আর এই নিচের এগুলো সব আপনারা যেটা দেখবেন সবই 50 টাকা। হ্যাঁ এই যে এটা হচ্ছে 50 টাকা করে, এটা পেয়ে যাচ্ছেন। আর এইগুলো 100 টাকা করে পাচ্ছেন। এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব 100 টাকা করে পাচ্ছেন। আপনারা সেখানে কেনাকাটি করতে পারেন। বিভিন্ন ভ্যারাইটিস রকমের এখানে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর ডিজাইনের, এত সুন্দর ডিজাইনগুলো রয়েছে। ডিজাইনের আপনারা কানেরগুলো নিতে পারেন।
আরও একটা সাজার ইমিটেশনের দোকান, যেটা হরেক মাল 10 টাকা। আপনারা যাবতীয় যা কিছু জিনিস কিনবেন এখান থেকে সবটাই পাচ্ছেন আপনার হরেক মাল 10 টাকায়। এই এখান থেকে আপনারা 10 টাকায় বিভিন্ন রকমের জিনিস পাচ্ছেন, ভ্যারাইটিস রকমের জিনিস রয়েছে। 20 টাকার টিকিট কেটে 20 টাকার টিকিট কেটে ব্লুটুথ বক্স 2200 টাকায়, দারুণ একদম। 2200 টাকা 50 টাকা দাম ব্লুটুথ বক্স পেয়েছে, 20 টাকার লটারি টিকিট। চলে এসেছি উলের জামা কাপড় শীতের উইন্টার কালেকশনের একটা দোকানে, যেখানে আপনারা 250 টাকা থেকে 250 টাকা 350 টাকা 400 টাকার মধ্যে ভালো ভালো সোয়েটার টোয়েটার পেয়ে যাবেন। আপনারা মেলাতে এসে এগুলোও দেখতে পারেন। এইগুলো হচ্ছে 250 টাকা করে। এই যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব 250 টাকা করে আপনাদের দেখায়। এই যে এই সোয়েটারগুলো এগুলো পাচ্ছেন আপনি সব 250 টাকা। এই 250 টাকার কালেকশন এগুলো, এই যে ভ্যারাইটিস এগুলো সব 250 টাকা করে পাচ্ছেন। আর চলুন ওই দিকটা দেখায় আপনাদের। এই যে এইগুলো যেগুলো কালেকশন আছে এগুলো সব আপনার পাচ্ছেন 350 টাকা না দাদা, এগুলো সব 350, তাই তো? এগুলো সব আপনার 350 টাকা করে পাচ্ছেন। এই যে এই দেখুন, এই যে ভালো ভালো সব সোয়েটার। আর দেখায় ওই যে ওইগুলো উপরে দেখতে পাচ্ছেন সোয়েটারগুলো যেগুলো রয়েছে, লেডিস সোয়েটার যেগুলো ফিমেলদের 500 টাকা করে রয়েছে। এইদিকে জ্যাকেটগুলো যেগুলো 600 টাকা রয়েছে। আর ওইগুলো কীরকম দাম আছে? এগুলো 500, এগুলো সব 500 টাকা করে। এখানে একটা টেক্সটাইলের দোকানে এসেছি, যেখানে আপনারা 150 টাকায় ট্রাক স্যুট এগুলো পাচ্ছেন। আর তাছাড়াও মেয়েদের বিভিন্ন ইয়ে রয়েছে, এগুলো সব আপনার ফিক্সড প্রাইস দেখতে পাচ্ছেন 150 টাকা করে। এগুলো সবই আছে, সব আপনার 150 টাকা করে এটা পাচ্ছেন। আর এইটা প্রাইস কত আছে? 150 কত? 150। এগুলোও সব আপনার 150 টাকা করে। দেখুন কালারও ভ্যারাইটিস রকমের কালার আছে। একটা মেলার যে আকর্ষণ বিন্দু থাকে, সেই যে জয় রাইডগুলো থাকে, আমরা সেই কর্নারে চলে এসেছি এখন। দেখতে পাচ্ছেন বিভিন্ন জয় রাইড বসেছে, প্রচুর 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 রাইড বসেছে। এদিকটাতে নাগরদোলা বসেছে, এদিকে ছোট বাচ্চাদের জন্য অনেক কিন্তু ইয়ে বসেছে, নাগরদোলা বসেছে। এদিকটাতে আপনার দেখি চলুন, এই যে এটা আপনার হচ্ছে 5 মিনিট 50 টাকা করে শুধুমাত্র বাচ্চাদের জন্য। এই অ্যাকুয়ারিয়াম যে জলের যে ইয়েটা আছে, এই 5 মিনিট এখানে থাকতে পারবেন। এই যে 50 টাকা করে। তাছাড়া আরও অনেক নাগরদোলা বসছে, ওইটা বড় নাগরদোলা 60 টাকা করে ওটা। আর এদিকে ড্রাগন ট্রেনও বসেছে, এদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা 6 রাউন্ড ঘোরাবে, এটা আপনার 50 টাকা টিকিট আছে। তাছাড়াও এখানে ফুচকার বিভিন্ন বড় বড় স্টল দেখতে পাচ্ছি, আইসক্রিমের স্টলও বসেছে। আমরা এই মুহূর্তে রয়েছি জয়দেবের যে অজয়নদ ঘাট রয়েছে, সেই ঘাটের যে কলা বাজার রয়েছে। এখান থেকে প্রচুর মানুষ প্রতিদিন, এই 3 দিন যে 3 দিন মেলা চলে, সেই 3 দিন মেলাতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু কলা কেনে। কলার একটা হাটের মতো বসেছে, আর সেটাই আপনাদেরকে এখন চলুন ঘুরে দেখাবো। রয়েছি কলার হাটে, এখানে কান্দি কান্দি দেখতে পাচ্ছেন কলা বিক্রি হচ্ছে। এই যে সব রাখা আছে, এদিকটাতেও ডজন হিসাবে কিনছে বা কান্দি হিসাবেও কিনছে অনেকে। প্রচুর কলা এখানে রাখা রয়েছে, মানুষ কিনে নিয়ে যায়, বা বিশেষ করে ঠাকুরকে দেওয়ার উদ্দেশ্যে হতে পারে সেটা, বা ঘরে খাওয়ার জন্যও নিয়ে যায় অনেকে, বা জামাইকে কলা খাওয়ায়, এরকম রীতিও রয়েছে। তো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভিড় দেখতে পাচ্ছি। আর এই বাজারে দেখুন পুরো কিন্তু কলার মার্কেট। জয়দেব মেলা আসলে অবশ্যই আপনারা কিন্তু এই জায়গাটা ঘুরে যেতে পারেন। এই যে দেখুন সব জায়গায় জায়গায় সব দোকানে কিন্তু এখানে কলা বিক্রি হচ্ছে। এই যে দেখুন, আপনাদেরকে জানিয়ে দিই আজকে 14ই জানুয়ারি, আজ থেকে পৌষ সংক্রান্তির এই জয়দেব কেন্দুলির মেলা অনুষ্ঠিত হয়েছে। আর এই 14, 15, 16 এই 3 দিন এই মেলা চলবে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মহিলাদের যে
চেঞ্জিং রুম বলতে পারেন। এখানটাতে স্নান করার পর পোশাক ছাড়ার জায়গা এখানটাতে ব্যবস্থা করা হয়েছে এই দিকটায়। আর এই যে এই রাস্তাটা এইটা দেখতে পাচ্ছেন অজয় নদের ঘাট, আর এখানে পুণ্যার্থীরা স্নান করছে। আর প্রচুর আজকে 14ই জানুয়ারি প্রচুর সংখ্যক মানুষ এসেছে। আর এই স্নানের উপলক্ষে দেখুন প্রচুর মানুষ কিন্তু স্নান করছে, ঘাটে সব নেমেছে। আর এই দিকটা কিন্তু পোশাক পরিবর্তনের ঘর করে দেওয়া হয়েছে প্রত্যেকটা পুণ্যার্থী মহিলাদের, যাতে পোশাক স্নান করার পরে পরিবর্তন করার কোনো রকম যাতে অসুবিধা না হয়। এই যে এই প্রত্যেকটাতেই আলাদা আলাদা ঘাট রয়েছে, ঠিক আছে। এই যে এখানে মানুষ স্নান করছে, সেই যে ইয়েটা আপনাদেরকে দেখায়। এই যে দেখুন, এই যে ওই দিকটাতেও প্রচুর মানুষ স্নান করছে। এই যে এই ঘাটের ইয়েটা দেখায় আপনাদেরকে। এই যে আর বহু মানুষ দেখুন এই দিকটা আপনার বর্ধমানের দিক চলে যাচ্ছে। আর এই অস্থায়ী ব্রিজ আর এটা দিয়ে মেলা আপনার প্রবেশ পথ, তার দিকে এদিকে প্রচুর দেখতে পাচ্ছি যে আরও অনেক ঠাকুরের বিগ্রহ রয়েছে। আর মানুষ এখানে ভিড় জমিয়েছে, স্নান করছে পূর্ণতিথিতে। আজকে মকর স্নান করে পূর্ণ অর্জন করছে। এই দেখুন প্রচুর পুণ্যার্থী কিন্তু আজকে মকর সংক্রান্তি পূর্ণতিথিতে পূর্ণ স্নান করছে। প্রতিটা ঘাটেই কিন্তু প্রচুর ভক্ত পুরোই দেখুন পুরোটা। জয়দেব মেলা এসে পেয়ারা মাখা 10 টাকা করে। এই যে এটা ট্রাই করলাম, 10 টাকা করে নিয়েছে। দেখি এবারে খেয়ে দেখি কীরকম টেস্ট, তারপর আপনাদের জানাবো। এখানে সব জায়গায় জায়গায় দেখছি পেয়ারা মাখা বিক্রি হচ্ছে, তাই নিয়ে নিলাম। চলুন এবার টেস্ট করার পালা। কেমন লাগছে বাবা? ভালো করেছে, খুব সুন্দর মাখিয়েছে। এই দাদার দোকান দেখে নাও। কি নাম আছে দাদা তোমার? হ্যাঁ, কৃষ্ণ মন্ডল। ও, নামটাও দারুণ কিন্তু, একদম কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। খুব সুন্দর করেছে পেয়ারা মাখা। আশা করছি আজকের এই পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন আপডেট নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পথ নির্দেশটা আপনাদের বলে দিই, আপনারা যারা বোলপুর হয়ে আসবেন তাদেরকে বোলপুর থেকে আপনারা ইলামবাজার মোড় হয়ে আপনারা ওখানে জয়দেবের মেলা বাস পেয়ে যাবেন। সিউড়ি থেকে যারা আসবেন, সিউড়ি আপনারা দুবরাজপুর হয়ে আপনারা জয়দেবের বাস পাবেন, বা সিউড়ি আপনারা দুবরাজপুর আসতে পারেন। দুবরাজপুর থেকে ওখান থেকে বাস বা ট্রেকার পেয়ে যাবেন। আর যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া থেকে আপনারা যারা আসবেন তারা দুর্গাপুর স্টেশনে নামুন। দুর্গাপুর স্টেশনের বাইরে আপনারা জয়দেব যাওয়ার বাস পেয়ে যাবেন। সেখান থেকে ভাড়া পড়বে আপনাদের জনপ্রতি 40 টাকা করে ভাড়া পড়বে। আপনারা এইভাবে জয়দেবে পৌঁছাতে পারেন। আর ব্যক্তিগত যারা যানবাহন নিয়ে আসবেন তাদের এখানে পার্কিংয়ে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, কোনো রকমের অসুবিধা নেই। আর যেটা বাইকে আপনার 250 টাকা করে নিচ্ছে, আর 4 চাকা হলে সেটা আপনার 250 টাকা করে চার্জ নিচ্ছে।